রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের এত বেশি পরামর্শ আসছে যে তিনি আর ফিরাইতে পারে নাই। হযরতে বেলালকে ডাক দিয়ে বলছে, ওগো বেলাল, আজকে এশারের আজান হয়ে গেছে। বলে, হ্যাঁ, নামাজও হয়ে গেছে, তুমি বাড়িতে চলে যাবা। আগামী দিন ফজর থেকে তোমার আর আজান দেওয়া লাগবে না। নতুন মুয়াজ্জিন মসজিদের ভিতরে নিয়োগ দেওয়া হয়েছে, সুন্দর কণ্ঠওয়ালা ব্যক্তি আজান দিবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, রাসূল গো, আমার অপরাধ কি? কি অপরাধের কারণে আমাকে এই মসজিদ থেকে বের করে দেওয়া হইতেছে, মুয়াজ্জিনের পদ থেকে আমাকে সরায় দেওয়া হইতেছে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল রে, কোনো অপরাধ নাই, তোমার কণ্ঠের ভিতরে একটু তোতলা, একটু বাজে বাজে কথাগুলো বের হয়, এজন্য সাহাবারা তোমার এই আজান পছন্দ করে না। নতুন মুয়াজ্জিন আসবে, নতুন ভাবে আজান দিবে, সেই জন্য আমার কাছে পরামর্শ দিয়েছে, আমি নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিছি। পরের দিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আসছে, আজান দিছে। আজান দেওয়ার পরে এত সুন্দর কণ্ঠ, সবাই খুশি হয়ে গেছে যে এবার মসজিদে নববীর জন্য একজন পারফেক্ট মুয়াজ্জিন হয়েছে, যার কণ্ঠ এরকমই হওয়া দরকার ছিল। এত সুন্দর কণ্ঠ মসজিদে নববীর ভিতরে আসছে। এই আজান দেওয়ার পরে রাসূল আয়েশা বসছে, সাহাবায়ে কেরাম সবাই আসছে, বসছে। বসার পরে আল্লাহ তাআলা প্রতিদিন যেভাবে সূর্যকে উদিত করে, সুবহে সাদিক হলে ফজরের নামাজ পড়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন সবাই। এই সুবহে সাদিক যদি হয় তাহলে ফজরের নামাজ পড়া সুন্নাত হয়ে যায়। কিন্তু প্রতিদিন যেভাবে সুবহে সাদিক হয়, আজকে আজান হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, এখন আর সুবহে সাদিক হইতেছে না। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কেন সুবহে সাদিক হয় না? আল্লাহ রাসূল অপেক্ষা করতেছেন। ইফতি বছরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হয়ে গেছেন। হযরতে জিবরাইল আয়েশা ডাক দিয়া বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার মসজিদে যে ফজরের আজান হয়, আজকে কি আপনার মসজিদে ফজরের আজান হয় নাই? আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, তুমি কি বলো? প্রতিদিন যত সুন্দর প্রতিদিন যেই ব্যক্তি কণ্ঠওয়ালা দিয়ে, যেই কণ্ঠ দিয়ে বেলাল আজান দেয়, তার থেকে বেশি সুন্দর কণ্ঠ ব্যক্তি আজকে তো আজান দিয়েছে। আল্লাহ রাসূলের এই কথা শুনিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কণ্ঠ সুন্দর আর ভালো আর খারাপ বুঝি না, এই ভালো খারাপ বুঝি না, কণ্ঠ সুন্দর বুঝি না। আমাদের প্রতিদিন হযরতে বেলালের আজান আমরা আসমান থেকে শুনতে পাই। জিবরাইল, আমি শুনতে পাই, সবাই আমরা আসমান থেকে শুনতে পাই। কিন্তু আজকে যেই ব্যক্তি আজান দিছে, এই আজান আমি শুনি নাই, আসমানের কোনো ফেরেশতারা শুনে নাই, কেউ শুনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যদি আজান না দেয়, আল্লাহ তাআলা বলছেন তিনি আসমানে সূর্য উদয় করবেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে বেলালকে ডাক দিয়া রাসূল বলতেছেন, ওগো বেলাল, জলদি করে আও, জলদি করে আও, জলদি করে আও। ওগো বেলাল, আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল আয়েশা আজান দিছে। আজান দেওয়ার সাথে সাথে আবার আল্লাহ তাআলা আসমানের ভিতরে সূর্য উঠাইয়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, এই মর্যাদা যে অর্জন করলো, কিভাবে করলো? হযরতে বেলালকে যখন আল্লাহ রাসূল বলে দিছিল, তুমি আর আজান দেওয়ার তোমার দরকার নাই, আজান দেওয়ার কোনো প্রয়োজন নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। হযরতে বেলাল আল্লাহ তাআলার দরবারে আরশে আজিমের কাছে মুনাজাত তুলে ধরছেন, রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে আপনি আমাকে গোলাম বানাইছেন, কোনো অভিযোগ করি নাই। দুনিয়ার ভিতরে আপনি আমাকে কালো বানাইছেন, কোনো অভিযোগ করি নাই। দুনিয়ার ভিতরে আপনি আমাকে একেবারে নিচু বংশের বানাইছেন, কোনো অভিযোগ করি নাই। ইয়া রব্বুল আলামিন, আজকে শুধুমাত্রই গোলাম হওয়ার কারণে, কালো হওয়ার কারণে, জবান তোতলা হওয়ার কারণে আল্লাহ রাসূলের মতো মসজিদের মিম্বার থেকে, মিনারা থেকে আমার মুয়াজ্জিনের পথটা চলে গেল। গো আল্লাহ, সব কিছু বানাইলা তুমি, আর রাসূলের মসজিদের মুয়াজ্জিনের পদ থেকে পদ হারাইলাম আমি। এই কথা যখন আল্লাহর দরবারে বলছে, রব্বুল আলামিনের দরবারে জোশ মাইরা গেছেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে হযরতে বেলালকে সবার থেকে উচ্চ মানের যোগ্য মুয়াজ্জিন বইলা পরিচয় করাই দিছে। এজন্য ভাইরা আমার, ইসলাম মানুষকে সম্মানিত করে, ঠিক কিনা জোরে বলে? এই দুনিয়ায় যারা ইসলাম মানে, যারা ইসলাম অনুযায়ী চলে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। তারা এই দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? আমরা ইসলামের বাইরে গিয়ে সম্মান খুঁজি, ইসলামের বাইরে গিয়ে শান্তি খুঁজি, এটা কোনোদিন সম্ভব না, কশ্চিন কালেও এটা সম্ভব না, এটা হওয়ার মতোই না। ইসলামের বাইরে গিয়ে আমরা যদি শান্তি খুঁজি, ইসলাম শব্দের অর্থ কি সবাই বলেন? জোরে বলেন, সবাই বলেন কি?
এই শান্তি, এটা আসছে দুনিয়াতে মানুষকে শান্তি দেওয়ার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'না ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحابه وبارك وسلم محبت পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيد کی امانہ سینوں میں ہے ہمارا ایسا نہیں مٹانا نام و مشا ہمارا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ربي الله لا إله غيره ونبي محمد ما اصطفاه ديني الإسلام دين موقه أرزق فرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في جماه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান কিরাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি সমস্ত রকমের বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ তাআলার ঘর মসজিদের ভিতরে আমাদেরকে বসার মতন তৌফিক দান করেছেন। অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছে, বিভিন্ন রোগে রোগাক্রান্ত অবস্থায় আছে। আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন। আল্লাহ তাআলা অনেক বিপদগ্রস্ত মানুষ থেকে আমাদেরকে সঠিক সহজ সরল পথের দিশারি বানিয়েছেন। মসজিদে আজানের সাথে সাথে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা সবাই দিল খুলে সেই মহান মালিকের দরবারে শুকর গুজার হই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সমস্ত শান্তি আল্লাহ তাআলা ইসলামের ভিতরে রেখেছেন। কিসের ভিতরে রাখছেন? সবাই জোরে বলেন, কিসের ভিতরে? পৃথিবীতে ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অশান্তি দূর করার জন্য। কি বলেন, কথা ঠিক না? মানুষ যখন অশান্তির ভিতরে নিমজ্জিত ছিল, দুনিয়ার সবাই একমত আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন পৃথিবীতে আগমন করেছেন তখন এই দুনিয়ার অবস্থা এমন ছিল যে অত খারাপ সময় পৃথিবীতে আর কখনো আসে নাই। আবার পৃথিবী যতদিন আছে ওরকমের সময় আসবে কিনা সে ব্যাপারে কেউ কোনো মত জানায়নি। ঠিক এই দুর্দশাগ্রস্ত একটা সময়, যখন মানুষের অবস্থা খারাপ, যখন মানুষ বিপদগামী, যখন মহান আল্লাহ তাআলার ঘর কাবা ঘরকে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করাকে মানুষ ইবাদত মনে করত, যখন সামান্য কোনো বিষয় নিয়ে খুন খারাপিতে মানুষ নিমজ্জিত হয়ে যেত, যখন মানুষ ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে অনেক বড় হাঙ্গামা দাঙ্গামা বাঁধিয়ে ফেলত, ঠিক আল্লাহ তাআলা তখন এই দুনিয়াতে তার রসুলকে প্রেরণ করেছেন। রসুলকে তার শান্তির বার্তাবাহক বানাইয়া ইসলাম নিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই ইসলামের প্রচার প্রসার ঘটিয়ে আল্লাহ রসুল সেই জমানাকে এত সুন্দর একটি জমানা বানাইছেন, তিনি নিজের পবিত্র জবানে ঘোষণা করেছেন, খায়রুল কুরুনিল করনি, সব থেকে উত্তম যুগ হইল আমার যুগ। সুবহানাল্লাহ বলেন। সব থেকে উত্তম যুগ কার যুগ? রসুলের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের যুগ, এর পরের যুগ। ওই খারাপের সময় যখন রসুল আসছেন, তিনি মানুষকে যা বলছেন, যা বুঝাইছেন, কোনো কিছু কি নিজের মন খুশি মতো করেছেন নাকি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করেছেন? সেই আল্লাহ তাআলার হুকুম মানুষ মানছে বিদায় অশান্ত পরিবেশকে আল্লাহ তাআলা শান্তিময় করেছেন। হানানির জমানা থেকে মানুষ রহমতের জমানায় প্রেরণ করেছেন। যেই ভাইয়ের জন্য প্রাণ নাশের হুমকিদায়ক ছিল, সেই ভাইয়ের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। কি কথা বলেন, ঠিক কিনা? কাজে আমরা বুঝতে পারলাম, দুনিয়াতে যত যাই কিছু আসুক না কেন, ইসলাম ব্যতীত কোনো শান্তি, যে কেউ যদি ইসলামের বাইরে শান্তি খোঁজ করতে চায়, খোঁজ করতে পারবে কিন্তু শান্তি পাবে না। এটা প্রমাণ করে পৃথিবীতে হাজারো মানুষ দৈনন্দিন তাদের নিজেদের সংসার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের ভিতরে তারা প্রবেশ করতেছে। কি কথা ঠিক কিনা জোরে বলেন? যুগ যুগ জমানা যতই বাড়বে, ইসলামের প্রচার প্রসার ততই বেশি ঘটবে, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন, চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা? ইসলামের বাতি একমাত্র নিবানোর ক্ষমতা বা একমাত্র জ্বালাইয়া রাখার ক্ষমতার দায়িত্ব নিয়েছে আল্লাহ তাআলা।
কোনো মানুষ এই ইসলামের বাতিকে নিভাইতে পারবে না, কোনো মানুষ ইসলামের বাতিকে বন্ধ করতে পারবে না। জমানার ভিতরে যতই যাহা কিছু হোক না কেন, ইসলাম নিয়ে প্রতিদিন ষড়যন্ত্র হয় কি হয় না? কাফের মুশরিক বেঈমানরা ষড়যন্ত্র করে, পরাশক্তি ষড়যন্ত্র করে। সমস্ত মানুষ, সমস্ত ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা ইসলামের বিরুদ্ধে, তারা সবাই এক হয় ইসলামকে পৃথিবী থেকে মুছে দিতে চায়। কি কথা ঠিক কিনা জোরে বলেন? এই যে আমরা দেখি, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যাহা কিছু বলেন, এর আগেও আমি আপনাদেরকে বলেছি এবং আজকেও বললাম, ইসলামের যে কোনো ব্যাপারে তারা সবাই এক। কি কথা ঠিক কিনা জোরে বলেন? তারা সবাই ইসলামকে শত্রু মনে করে। নিজেদের ভিতর অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু সেই দ্বন্দ্ব ফালাইয়া দিয়া যখন ইসলামের ব্যাপারে কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া লাগে, তখন তারা সবাই এক। যদি এক না হতো, তাহলে কোনোদিন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কখনো বর্বরচিত একটা দেশ ইসরায়েলকে কখনো সাপোর্ট করতে পারতো না। কি কথা ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? আল্লাহ তাআলা সেই ইসলাম দিয়ে আমাদেরকে পাঠাইছেন বিনা আবেদনে, বিনা চাওয়ায়। আমরা সবাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের ঘরে জন্ম নেওয়া, মুসলমানের ঘরে জন্ম নেওয়া, এটা কত যে বড় সৌভাগ্যের ব্যাপার, এটা একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বিধায় আমরা বুঝতে পারি না। বরঞ্চ ধর্ম ত্যাগ করে যারা মুসলমান হয়েছে তারা জানে যে ধর্মের বাইরে গিয়াও মুসলমান হওয়া আসলেই অনেক বড় কষ্টসাধ্যের ব্যাপার। আল্লাহ না চাহতে আমাদেরকে দিয়েছেন, আমরা পরিচয় দিতে পারি আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার মা মুসলমান, আমরা সবাই মুসলমান। সবাই বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু। যারা ইসলামের বাইরে কোনো কিছু করবে, এগুলি আল্লাহ তাআলা কোনো কিছু কি করবে না, কবুল করবে না। সব কিছু নাকচ হয়ে যাবে যদি ইসলামের বাইরে কেউ কিছু করে। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইসলামের বাইরে যদি কোনো কিছু করো, ইসলামের বাইরে গিয়ে যদি কেউ কোনো কিছু করতে চাও, ইসলামের বাইরে যদি কোনো কিছু করো, সেটা দেখতে যতই সুন্দর হয় না কেন, সেটা দেখতে যতই ভালো হয় না কেন, যুক্তি যতই তোমার পক্ষে থাকুক না কেন, মহান রব্বুল আলামিন যদি ইসলামের পক্ষে এটাকে কবুল করে না দিয়ে থাকেন, আল্লাহর নবী যদি এটাকে সত্যায়িত করে না দিয়ে থাকেন, রাসূলের তরিকা অনুযায়ী যদি এটা না হয়, দুনিয়ার ভিতরে সব মানুষ মিলে করলেও আল্লাহ তাআলা তা কবুল করবে না। সবাই মিলে করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কি করবে না, কবুল করবেন। এটা কবুল হওয়ার মতো বিষয় নয়, কারণ সবাই মিলে করছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এইটা হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য দুনিয়ার ভিতরে যাহা কিছু করব সব কিছু করব আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের ভিতরে যাহা কিছু আছে। আর ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা বিষয়, ইসলামকে যারা মানবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাত সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন, দামি করে দিবেন। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করবেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বড় বানাইবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই দুনিয়াতে যারা ইসলাম মানছে তারা বড় হয়েছে। সে যত বড় ছোট মানুষ হোক না কেন, সে ইসলাম মানার কারণে সে কি হয়েছে, সবাই বলেন বড় হয়েছে। আল্লাহ তাআলা তারে বড় বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় উঁচায় উঠিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের ভিতরে সৈনিক ছিল হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়াইছেন যে হযরত বেলাল ইসলামের ঘরে আসার আগে তিনি ছিল গোলাম। তিনি কি ছিলেন? গোলাম ছিলেন। আগেকার জমানায় মানুষ গোলাম হিসাবে বিক্রি হইতো। যেইভাবে বাজারে গরু ছাগল বিক্রি হয়, মানুষদেরকে সেইভাবে এরকম পণ্য মনে করে বিক্রি করা হইতো। আর কিছু টাকা দিয়ে কিনে নিলে সেই ব্যক্তি জীবনে যতদিন তাকে মুক্ত না করতো, আজাদ না করতো, সে মুক্ত হইতে পারতো না। আর এই টাকাও সে পরিশোধ না করা পর্যন্ত তার জীবনে কোনো মুক্তি ছিল না। সেই গোলাম ছিল বেলাল। চেহারা ছিল কালো, দেখতেও ছিল একেবারে কুৎসিত, কালো ছিল, কুৎসিত ছিল, এবং তার কণ্ঠের ভিতরে একটু তোতলা তোতলা ভাব ছিল, ভালোভাবে তিনি কথা বলতে পারতেন না। কিন্তু এই বেলাল ইসলাম মানার কারণে হযরত রাসূলের ইন্তেকালের পরে, আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর যতদিন বেলালকে সম্বোধন করেছে, যতদিন বেলালকে ডাকছে, ততদিন হযরত ওমর বেলালকে সাইয়েদেনা বেলাল বলে রাখছে। বলেন সুবহানাল্লাহ।
সাইয়েদেনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। হযরতে ওমর ছিল ইসলামের খলিফা, তিনি রাষ্ট্রের প্রধান হয়ে বেলালকে সবসময় সাইয়েদেনা বেলাল বলছেন। এটা কি বেলালের কোনো নিজের কারণে নাকি ইসলাম এবং কোরআন হাদিস মানার কারণে? কোরআন হাদিস রাসূলকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এত বড় একজন সৈনিক ছিল, ইসলামের এত বড় একজন মানুষ ছিল। হযরতে বেলাল যখন আল্লাহ তাআলা তার রাসূলকে মদিনার দায়িত্ব দিয়ে দিলেন, মসজিদে নববী যখন হয়ে গেল, মসজিদে নববী যখন বানায়া দেওয়া হলো, এই মসজিদে নববীর নির্মাণের পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব পাইলেন। আস্তে 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 চতুর্দিক থেকে মুসলমানের সংখ্যা বাড়তেছে, এক এক করে বাড়তেছে। এই বাড়ার সাথে 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 বাড়ার সাথে সাথে হযরতে বেলালের কণ্ঠ এখন মুয়াজ্জিনের কণ্ঠের জন্য বেলালের কণ্ঠকে আরো বেশি প্রসারিত করা লাগে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ভিতরে ঢুকছেন, যখন তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পাইছেন, হঠাৎ করে আস্তে আস্তে যখন বেশি বড় বড় মানুষজন জামাতের ভিতরে সীমাবদ্ধ হয়, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বড় একজন মহান নবী, আপনি যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন যদি বেলাল হয়, যার বংশের ভিতরে কোনো পরিচয় নাই, যার বংশের ভিতরে দেখা যাইতেছে কোনো রকমের কোনো নাই। হযরতে বেলালের পরিচয় হলো তিনি গোলাম ছিলেন। আমাদের নিজেদের ইজ্জতে লাগে, আবার বেলালের কণ্ঠটাও এত বেশি ভালো না, তিনি যদি আজান দেয় তাহলে আজান তো শোনা যায় না। আমরা আপনাকে পরামর্শ দিতেছি, আগামী দিন থেকে একজন নতুন করে মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে নিযুক্ত করা হোক। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শ বিপক্ষে যখন এতই বেশি বাড়তেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের এত বেশি পরামর্শ আসছে যে তিনি আর ফিরাইতে পারে নাই। হযরতে বেলালকে ডাক দিয়ে বলছে, ওগো বেলাল, আজকে এশারের আজান হয়ে গেছে। বলে, হ্যাঁ, নামাজও হয়ে গেছে, তুমি বাড়িতে চলে যাবা। আগামী দিন ফজর থেকে তোমার আর আজান দেওয়া লাগবে না। নতুন মুয়াজ্জিন মসজিদের ভিতরে নিয়োগ দেওয়া হয়েছে, সুন্দর কণ্ঠওয়ালা ব্যক্তি আজান দিবে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, রাসূল গো, আমার অপরাধ কি? কি অপরাধের কারণে আমাকে এই মসজিদ থেকে বের করে দেওয়া হইতেছে, মুয়াজ্জিনের পদ থেকে আমাকে সরায় দেওয়া হইতেছে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল রে, কোনো অপরাধ নাই, তোমার কণ্ঠের ভিতরে একটু তোতলা, একটু বাজে বাজে কথাগুলো বের হয়, এজন্য সাহাবারা তোমার এই আজান পছন্দ করে না। নতুন মুয়াজ্জিন আসবে, নতুন ভাবে আজান দিবে, সেই জন্য আমার কাছে পরামর্শ দিয়েছে, আমি নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিছি। পরের দিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আসছে, আজান দিছে। আজান দেওয়ার পরে এত সুন্দর কণ্ঠ, সবাই খুশি হয়ে গেছে যে এবার মসজিদে নববীর জন্য একজন পারফেক্ট মুয়াজ্জিন হয়েছে, যার কণ্ঠ এরকমই হওয়া দরকার ছিল। এত সুন্দর কণ্ঠ মসজিদে নববীর ভিতরে আসছে। এই আজান দেওয়ার পরে রাসূল আয়েশা বসছে, সাহাবায়ে কেরাম সবাই আসছে, বসছে। বসার পরে আল্লাহ তাআলা প্রতিদিন যেভাবে সূর্যকে উদিত করে, সুবহে সাদিক হলে ফজরের নামাজ পড়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন সবাই। এই সুবহে সাদিক যদি হয় তাহলে ফজরের নামাজ পড়া সুন্নাত হয়ে যায়। কিন্তু প্রতিদিন যেভাবে সুবহে সাদিক হয়, আজকে আজান হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, এখন আর সুবহে সাদিক হইতেছে না। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কেন সুবহে সাদিক হয় না? আল্লাহ রাসূল অপেক্ষা করতেছেন। ইফতি বছরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাজির হয়ে গেছেন। হযরতে জিবরাইল আয়েশা ডাক দিয়া বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার মসজিদে যে ফজরের আজান হয়, আজকে কি আপনার মসজিদে ফজরের আজান হয় নাই? আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, তুমি কি বলো? প্রতিদিন যত সুন্দর প্রতিদিন যেই ব্যক্তি কণ্ঠওয়ালা দিয়ে, যেই কণ্ঠ দিয়ে বেলাল আজান দেয়, তার থেকে বেশি সুন্দর কণ্ঠ ব্যক্তি আজকে তো আজান দিয়েছে। আল্লাহ রাসূলের এই কথা শুনিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কণ্ঠ সুন্দর আর ভালো আর খারাপ বুঝি না, এই ভালো খারাপ বুঝি না, কণ্ঠ সুন্দর বুঝি না। আমাদের প্রতিদিন হযরতে বেলালের আজান আমরা আসমান থেকে শুনতে পাই, জিবরাইল আমি শুনতে পাই, সবাই আমরা আসমান থেকে শুনতে পাই। কিন্তু আজকে যেই ব্যক্তি আজান দিছে, এই আজান আমি শুনি নাই, আসমানের কোনো ফেরেশতারা শুনে নাই, কেউ শুনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যদি আজান না দেয়, আল্লাহ তাআলা বলছেন তিনি আসমানে সূর্য উদয় করবেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে বেলালকে ডাক দিয়া রাসূল বলতেছেন, ওগো বেলাল,
বেলাল জলদি করে আও, জলদি করে আও, জলদি করে আও। ওগো বেলাল আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল আইসা আজান দিছে। আজান দেওয়ার সাথে সাথে আবার আল্লাহ তাআলা আসমানের ভিতরে সূর্য উঠাইয়া দিছে। প্রিয় ভাইয়েরা আমার, এই মর্যাদা যে অর্জন করলো কিভাবে করলো? হযরতে বেলালকে যখন আল্লাহ রাসূল বলে দিছিল তুমি আর আজান দেওয়ার তোমার দরকার নাই, আজান দেওয়ার কোনো প্রয়োজন নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। হযরতে বেলাল আল্লাহ তাআলার দরবারে আরশে আযিমের কাছে মুনাজাত তুলে ধরছেন। রব্বুল আলামিন, দুনিয়ার ভিতরে আপনি আমাকে গোলাম বানাইছেন, কোনো অভিযোগ করি নাই। দুনিয়ার ভিতরে আপনি আমাকে কালো বানাইছেন, কোনো অভিযোগ করি নাই। দুনিয়ার ভিতরে আপনি আমাকে একেবারে নিচু বংশের বানাইছেন, কোনো অভিযোগ করি নাই। ইয়া রব্বুল আলামিন, আজকে শুধুমাত্রই গোলাম হওয়ার কারণে, কালো হওয়ার কারণে, জবান তোতলা হওয়ার কারণে আল্লাহ রাসূলের মতো মসজিদের মিম্বার থেকে, মিনারা থেকে আমার মুয়াজ্জিনের পথটা চলে গেল। গো আল্লাহ, সব কিছু বানাইলা তুমি, আর রাসূলের মসজিদের মুয়াজ্জিনের পথ থেকে পথ হারাইলাম আমি। এই কথা যখন আল্লাহর দরবারে বলছে, রব্বুল আলামিনের দরবারে জোশ মাইরা গেছেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে হযরতে বেলালকে সবার থেকে উচ্চ মানের যোগ্য মুয়াজ্জিন বইলা পরিচয় করাই দিছে। এজন্য ভাইরা আমার, ইসলাম মানুষকে সম্মানিত করে, ঠিক কিনা জোরে বলে? এই দুনিয়ায় যারা ইসলাম মানে, যারা ইসলাম অনুযায়ী চলে, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেন। তারা এই দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? আমরা ইসলামের বাইরে গিয়ে সম্মান খুঁজি, ইসলামের বাইরে গিয়ে শান্তি খুঁজি, এটা কোনোদিন সম্ভব না, কশ্চিন কালেও এটা সম্ভব না, এটা হওয়ার মতোই না। ইসলামের বাইরে গিয়ে আমরা যদি শান্তি খুঁজি, ইসলাম শব্দের অর্থ কি সবাই বলেন? জোরে বলেন, সবাই বলেন কি? এই শান্তি, এটা আসছে দুনিয়াতে মানুষকে শান্তি দেওয়ার জন্য। যার পারিবারিক জীবনে ইসলাম আছে তিনি পারিবারিকভাবে শান্তিতে আছে, যার ব্যক্তিগত জীবনে ইসলাম আছে তিনি ব্যক্তিগত জীবনে শান্তিতে আছে, যার অন্যান্য বিষয় সব দিকে, যার ব্যবসায়িক জীবনে ইসলাম আছে ব্যবসায়িকভাবে তিনি শান্তিতে আছে, যার সব কিছুর ভিতরে ইসলাম আছে তিনি ব্যক্তিগত বলেন, পারিবারিক বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, সব জীবনে যিনি ইসলামকে প্রাধান্য দিতে পারছে, আল্লাহ তাআলা তার সব জীবনে শান্তি দিতে পারছে। এই শান্তির জন্য ইসলাম মানা দরকার। আমাদের অনেক সন্তানেরা পড়াশোনা করে না, অনেক সন্তানেরাই, আপনারাই গত জুমায় আমাকে বলছেন, হুজুর একটু বলবেন, ইয়াবার মাদকে দেশ একেবারে সয়লাভ হয়ে গেছে, নাকি বলেন? এ ধরনের একটা আবেদন আপনারা করেছিলেন। এখন এই আবেদনের ব্যাপারে কথাও বলা দরকার। আবার আমি যদি আপনাদেরকে পূর্বের কথা মনে করাই দেই, মাদকের যে ভয়াবহতা, মাদকের যে খারাপ সাইড, এই বিষয়ে আমার বয়ান আছে না মসজিদে? আছে না? আমি করছি কি করি নাই? তা আমার বয়ান তো আমি এমনিতেই করি বা করছিও। এরপরও আবার বললাম, ইসলামে মাদক হালাল না হারাম? গত 2 জুমা আগেই তো বলেছিলাম, মাদক হালাল না হারাম? আচ্ছা বলেন তো ভাই, যারা মাদক গ্রহণ করে, যারা মাদকের ব্যবসা করে, যারা মাদক সাপ্লাই করে, এক ব্যক্তিও টাকা পয়সার দিক দিয়ে সাময়িকভাবে তারা কিছু লাভবান হইতে পারে, কিন্তু চূড়ান্তভাবে তারা একজনও শান্তির ভিতরে নাই। কথা কোন ঠিক এরা? আমার সাথে সেদিন এক আত্মীয় আমাদেরকে বলে যে খুব ভালো, তো আমার মামা বাড়ির দিকের আত্মীয়, তো যে কোনো এক সময় তাদের একজনের সাথে দেখা হলে জিজ্ঞাসা করছে যে সেই লোকের অবস্থা কি। বলে ওর বাবা তো বিদেশ ছিল, কোটি কোটি টাকার মালিক, অনেক টাকা কামাইছে, ছেলেও অনেক শিক্ষিত, বিবাহ করছে, 4টা মেয়ে হয়েছে। 4 মেয়ের বাবা, সে এমন পরিমাণ মাদক আর এমন পরিমাণ নেশায় সে এখন গ্রস্ত হয়ে পড়ছে। তার ভিতরে এখন এমন মাদক আর নেশা ঢুকছে যে এই মাদক আর নেশার কারণে এখন সে তার বাবারে মারে, নিজের বাপরে মারে। একটাই মাত্র সন্তান, আর ছেলে মেয়ে কিচ্ছু নাই, শুধুমাত্র একটা ছেলে। সেই ছেলেও এখন 4টা মেয়ের বাবা। এই পর্যায়ে যাইয়া সে যে এলাকায় থাকছে, শুরুতে তো এরকম ছিল না, ভালো ছিল, যে এলাকায় থাকছে সেই এলাকায় মাদকের সাথে আস্তে আস্তে সঙ্গ দোষে দোষে আস্তে আস্তে জড়াইতে এখন নিজের বৃদ্ধ বাপরে মারে। বাপ ছেলের এই অত্যাচার সহ্য করতে না পাইরা নিজে এখন অন্যত্র বাসা নিয়ে থাকে। এবার বুঝে থাকলে বলেন যে একা ছেলে শুধু মাদক গ্রহণ করার কারণে বাবা অশান্তিতে আছে, নিজের স্ত্রী অশান্তিতে আছে, নিজের যে 4টা মেয়ে আছে সেই 4টা মেয়েরও ভবিষ্যৎ অন্ধকার। কি কথা ঠিক কিনা জোরে বলেন? কাজে আমার ভাইয়েরা, এগুলি আমাদের সমাজকে ধ্বংস করার জন্য, আমাদের সমাজকে নষ্ট করার জন্য এগুলি আমাদের সমাজে সব সময় চলে। আর আমরা
আমরা যে মাদকের বিরুদ্ধে কথা বলি, দেখেন কিছু কিছু জিনিস শুধু অজ করে ক্ষান্ত করা যায় না। কিছু কিছু জিনিসের বিরুদ্ধে আমি সারা জীবন অজ করব, আর এর পিছনে যারা আছে তারা যদি এটা এভাবে করে যায়, তারা আমার মতো হুজুরের অজ দিয়া এগুলি বন্ধ হওয়ার মতো কোনো মাধ্যম আমাদের জানা নেই। এর এক নম্বর কাজ হলো, যিনি মাদক গ্রহণ করে তিনি কোনো সন্তান নয়, সে আমার ছেলে নয়, সে একজন মাদক আর নেশাগ্রস্ত। কি কথা ঠিক কিনা বলেন? মাদক সেবনকারী সে যদি ভাই হয়, আমার ভাই নয়, সে একজন নেশাগ্রস্ত। সে যদি আমার বাপও হয়, সে আমার বাপ নয়, সে একজন নেশাগ্রস্ত। এই নেশাগ্রস্তকে যদি নেশাগ্রস্ত হিসাবে পরিচয় করাইয়া একে যদি উত্তম মাধ্যম দেওয়া যায়, আর সমাজের ভিতরে উচ্চ শ্রেণীর হোক নিম্ন শ্রেণীর হোক, কোনো জননেতা হোক, কোনো এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান হোক, সে যদি মাদকের পক্ষে থাকে, সঙ্গে থাকে, এই ধরনের কোনো ব্যক্তিকে যদি সে থানা থেকে ছাড়াই আনার জন্য কোনো রকমের সুপারিশ করে, এদের সবাইকে জনগণ যেদিন বয়কট করতে পারবে, সেদিন থেকে সমাজ থেকে মাদক দূর হবে, নতুবা সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলেন? মাদক দূর করার জন্য এর পিছনে সব থেকে বড় যারা কারবার, আপনি জানেন এটা আমাদের দেশে তৈরি হয় না, বাহির দেশ থেকে সাপ্লাই হয়। সাপ্লাই করে কি? কে সাপ্লাই করে? এদেশের পুলিশ বাহিনী এতটাই চৌকস, ডিবি বাহিনী এতটাই চৌকস, কোনো একটা জায়গায় যদি সুই পড়ে থাকে খোঁজ করে নেওয়া তাদের পক্ষে সম্ভব। কি কথা ঠিক কিনা জোরে বলেন? তাহলে এদেশে কোন জায়গা থেকে কিভাবে মাদক ঢোকে এটা তাদের নখদর্পণে নাই? আছে না নাই? জোরে বলেন। কিন্তু তারপরে এগুলি বন্ধ হয় না কেন? মাদককে জিরো টলারেন্স ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি চলে গেল, ইন্টারিয়াম গভর্নমেন্ট চলে গেল, বর্তমান যারা আসলো তারাও দিন পার করতেছে। তারপরও এই একটা বিষয় যেটার পক্ষে কোনো রকমের কোনো উপকারিতা নাই, তাহলে এই বিষয়টা বন্ধ হয় না কেন? আমাকে বলেন বন্ধ হয় না কেন? শুধুমাত্র বন্ধ হয় না, এই দেশ যারা পরিচালনা করে, যারা চেয়ারে বসে বড় বড় কথা বলে, পিছনেই তারা মাদকের কারবার করে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র একটা কারণে মাদক বন্ধ হয় না, শুধুমাত্র একটা কারণ। নতুবা দেশের মানুষ যদি চায়, সবাই যদি চায়, প্রধানমন্ত্রী চায়, বিরোধী দলীয় নেতা চায়, রাষ্ট্রীয় যত মন্ত্রী আছে তারা চায়, পুলিশ চায়, আর্মি চায়, বিডিআর চায়, আমি ইমাম চাই, আপনি মুসল্লি চান, তারপরও এই জিনিসটা চালু থাকবে কেন? এটার পক্ষে তো কোনো মানুষ নেই। মাদকের বিপক্ষে মানববন্ধনে দাঁড়াই যাইবেন, সব আইসা দাঁড়াই যাইবে। আজ পর্যন্ত কেউ দেখি নাই মাদকের পক্ষে মানববন্ধন করতে। তারপরও মাদকটা এত সয়লাভ হইল কেন? কথা হলো, মাইকের সামনে যারা কথা বলে, পিছনে যাই তারাই আবার মাদকের সাথে কারবার করে। এই কারবার যতদিনে বন্ধ না হবে এগুলি চলবে না। এখন মূল কথা হলো, সারা দেশ নিয়ে ভাবা চিন্তার দরকার আমাদের তো নাই, আমাদের সুযোগও নাই, আমাদের ক্ষমতাও নাই। আমাদের যতটুকু ভাবা চিন্তার বিষয় আছে, আমরা যতটুকু ভাবতে পারবো, সেই বিষয়গুলি হলো, সেটা হচ্ছে যে আমরা ভাববো এই বিষয়, আমাদের সমাজ, আমাদের এলাকা কিভাবে ভালো থাকা যায়। কি কথা ঠিক কিনা জোরে বলেন? কোন মুসল্লি যদি মাদকের সাথে জড়ায়া যায়, আপনার আমি তো সব জানি না, আপনাদেরকে আমি সমস্ত সবার পক্ষ থেকে বললাম, মাদক ছেড়ে দেন, মাদক ছেড়ে দেন, নতুবা আপনারা এর বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেন, আমি আমার ইমামের পক্ষ থেকে সমস্তভাবে ওতপ্রোতভাবে আপনাদের সাথে সাপোর্ট করার জন্য ইনশাআল্লাহ মানসিকভাবে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ বলেন সবাই, সবাই বলেন ইনশাআল্লাহ। এই মাদক থাকতে পারবে না, ইয়াবা থাকতে পারবে না, জুয়া থাকতে পারবে না, এটা সমাজকে ধ্বংস করে। তোমার একার যদি ভালো লাগে, তুমি একা যেই জায়গায় গিয়ে খাওয়া যায় সেই জায়গায় গিয়ে খাও, এলাকা নষ্ট করো না। কি কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলি হেফাজত থাকার তৌফিক দান করো। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া, যারা ইসলাম মানে, ইসলামের ভিতরে থাকে, তারা সব থেকে বড় সৌভাগ্যবান, তাদের জীবনে শান্তি, নতুবা এর বাইরে কোনো শান্তি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বড় একজন মানুষ ছিলেন, ইসলামের বড় একজন নেতা ছিলেন। আল্লাহ তাআলা ওমরকে এত বড় বানাইছিলেন, আমরা আপনারা সবাই জানি, ইসলামের ভিতরে আল্লাহ তাআলা ওহিয়ে মেজাজি যদি কোনো ব্যক্তিকে লকব দিয়া থাকে, খেতাব দিয়া থাকে, তাহলে সেটা হলো হযরত ওমরের খেতাব। হযরত ওমর যে বিষয়ে চিন্তা ভাবনা করত, আল্লাহ তাআলা অনেক জায়গায় সেই বিষয় ওহী নাজিল করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে অনেক বড় সম্মানিত করেছেন। তিনি বলেছেন, লাউকানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি এই দুনিয়ার ভিতরে কেউ নবী হয়, আমার পরে যদি এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা কাউকে যদি আবার নবী বানাইয়া পাঠানোর জন্য মনে করতেন, তাহলে ওমরকে পাঠাইতেন। ওমরের ভিতরে নবী হওয়ার মতো সমস্ত যোগ্যতা আছে। এবার বুঝে থাকলে বলেন, ওমরের যোগ্যতা কম না বেশি? হযরতে ওমরের যোগ্যতা এত পরিমাণ বেশি যে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাহা কিছু ভাবতেন, মাঝে মাঝে হযরতে ওমর
এগুলা আগেই চিন্তা করতে পারতেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে স্বপ্নে দেখেন তিনি মসজিদে নববীতে হযরত নবীর পিছনে নামাজ আদায় করতেছেন। হযরত নবীজি ফজরের নামাজ পড়াইতেছেন, আলী তার পিছনে মুসল্লি হিসেবে দাঁড়ায় গেছেন। নামাজের পরে এক মহিলা একটা থলেতে করে অথবা কোনো একটা গাবলায় করে কিছু খেজুর নিয়ে আসছেন। এই খেজুরগুলি হযরতে নবীজির কাছে দিয়েছেন। নবীজি আবার খেজুরগুলির সবাইরে একটা 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 কইরা বন্টন কইরা দিতেছেন। খেজুরটা এত সুস্বাদু ছিল, এতটা মিষ্টি ছিল। একটা খেজুর পাওয়ার পরে আল্লাহ নবীর কাছে আলী স্বপ্নে দেখতেছেন তিনি আর একটা খেজুরের জন্য আবেদন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর একটা খেজুর দেন। আল্লাহ রাসূল আবেদন গ্রহণ করেন নাই, তারে আর খেজুর দেন নাই। এই স্বপ্ন দেখার সাথে সাথে স্বপ্ন ভেঙে গেছেন। তিনি শুনতেছেন মসজিদের মিনারা থেকে ফজরের আজান হইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে যখন ফজরের আজান শুনলেন, ওযু করে মসজিদে চলে গেলেন। দেখলেন হযরত ওমর ফজরের নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় গেছেন। হযরত ওমর ফজর পড়ছেন, ফজর শেষ করেছেন। যেভাবে রাসূল রাত্রে তিনি স্বপ্নে দেখেছেন, যেভাবে রাসূল ফিরে বসছেন মুসল্লিদের দিকে, হযরত ওমরও সেইভাবে ফিরে মুসল্লিদের দিকে বসছেন। ঠিক যেইভাবে একজন মহিলা খেজুর নিয়ে আসছিল, রাত্রে তিনি স্বপ্নে দেখছেন এইভাবে একজন মহিলা ফজরের পরে খেজুর নিয়ে মসজিদের সামনে তিনি দাঁড়ায় রয়েছেন। ফজরগুলি ও খেজুরগুলি ওমরের হাতে দেওয়ার জন্য বলছেন। ওমরের হাতে দিয়ে বলছেন, হুজুর এটা আমার নতুন গাছের খেজুর, এই নতুন পেকেছে, আমি আপনার সহ আপনার নবীর সাহাবীদেরকে এই খেজুরগুলি দিলাম, আপনি বন্টন করে দেন। হযরত ওমর আবার সবাইকে একটা একটা করে খেজুর দিয়েছেন। এই খেজুরটা ওই রকমের সুস্বাদু, যেই রকমের সুস্বাদু খেজুর হযরতে আলী রাতে স্বপ্নের ভিতরে খেয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুরটা খাইয়া দিয়ে মনে মনে ভাবলেন, এ তো সেই খেজুর যেই খেজুর আমি রাত্রে খেয়েছিলাম, সুস্বাদু খেজুর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুস্বাদু খেজুর আর একটা চাওয়ার জন্য ওমরের কাছে বললেন, ভাই ওমর আমার আর একটা খেজুর দেন। হযরত ওমর ডাক দিয়ে বলছে, আলী রে, রাতের বেলায় তুমি যে রাসূলের কাছে খেজুর চাইছিলা, রাসূল তো তোমার আর একটা খেজুর দেয় না। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? যেই স্বপ্ন আমি দেখছি এই স্বপ্নের কথা তো আমি ওমরের কাছে বলি নাই, তাহলে ওমর জানলো কিভাবে? এজন্যই বলা হয় আল্লাহ তাআলা তিনি বলেছেন, কোন মানুষ যাহা কিছু করে হযরত ওমর তার চেহারা দেখলি এরপরে আগে তা বুঝতে পায়। কোন মানুষ যদি অপরাধ করত, হযরত ওমর যে বিচার করত, সাক্ষীর আগে তিনি চেহারা দেখেই বলতে পারতো যে এই মানুষটা অপরাধ করছে কি করে নাই। ভাইরা আমার, এই ওমরের যে এত দাম হইছে, এই দাম হইছে কি নিজের যোগ্যতা বলে না ইসলাম মানার কারণে? সবাই বলেন কিসের কারণে? ইসলাম মানার কারণে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন পাহাড়ের চূড়ায় উঠছে। পাহাড়ের চূড়ায় উঠে বলছেন, উঠে একটা কাঁটা, একটা গাছের একটা কাঁটা নিছে। এই কাঁটা নিয়ে তিনি আফসোস করছেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আজকে আমার তোমরা যে ওমরকে চেনো, এই ওমর একদিন এত বড় খেতাব বলা ওমর ছিল না। আজকে এত বড় স্টেটের এই যত মানুষ আছে সবাই আমার কথা শুনলে পরে একেবারে দাঁড়াইয়া থাকলে আমার কথা শুনে দাঁড়াইয়াই থাকে, বসা থাকলে আমার কথা শুনে বইসেই থাকে, কেউ আমার হুকুমের বাইরে যাইতে পারে না। কিন্তু তোমরা কি জানো, আমি ওমর জীবনে এমন একবার এমন ছিলাম যেদিন আমি সামান্য কিছু মেষ নিয়ে, সামান্য কিছু ভেড়া নিয়ে এই পাহাড়ের পাশে ঘাস খাওয়ানোর জন্য আসতাম। কিন্তু আমার বাবা খত্তাব, আমি যখন এই মেষগুলিকে নিয়ন্ত্রণ করতে পারতাম না, এদিক সেদিক দৌড় দিত, আমি এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। শাস্তি হিসাবে আমার বাবা এই পাহাড়িও কাঁটা দিয়ে আমার শরীরের ভিতরে কাঁটা ঢুকায় ঢুকে আমাকে শাস্তি দিয়ে দিত। কিন্তু ইসলাম মানার কারণে আজকে কোনো গরু ছাগল নয়, এত বড় খলিফার দায়িত্ব আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এত বড় কোনো প্রযুক্তি ছিল না, কোনো নিয়ন্ত্রণ ছিল না, কোনো কিছু ছিল না। এরপরও হযরত ওমর 10.5 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। কোনো মুসলমান তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো কাফের বেঈমান মুশরিকরা বলতে পারে নাই এই 10.5 বছরের ভিতরে একদিনের জন্য তিনি কোনো অনিয়ম করেছেন। ঠিক কিনা জোরে বলেন? এই একমাত্র ফজিলত হয়েছে শুধুমাত্র ইসলাম মানার কারণে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে ঢুকানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমাদের ব্যক্তিগত জীবনে ইসলামের অনেক সমস্যা আছে, আমরা ইসলাম অর্ধেক মানি, অর্ধেক মানি না। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমাদের কি হলো যে তোমরা ইসলামকে কিছু পরিমাণ মানো আর কিছু পরিমাণ মানো না?
কোন মানুষ যদি ইসলামকে পরিপূর্ণভাবে না মানে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শান্তিও দিবে না। কি কথা ঠিক কিনা? পরিপূর্ণভাবে যদি ইসলাম না মানেন পরিপূর্ণ শান্তির আশা করা যায়? পরিপূর্ণ শান্তির আশা করা যায় না। যেই সেক্টরে ইসলাম নাই সেই সেক্টরে সব থেকে বেশি ঝামেলা, যেই সেক্টরে ইসলাম নাই সেই সেক্টরে বেশি ঝামেলা। আমার কথার সাথে তাল মিলাই নয়। আজকে চিন্তা করবেন যে হুজুর তো জুমার খুতবায় বলে দিল, তাহলে আমি একটু চিন্তা করে দেখি। চিন্তা করবেন দুনিয়াতে ইসলাম ছাড়া কোনো মানুষকে আজ পর্যন্ত কেউ শান্তি দিতে পারছে? কোন গোষ্ঠীকে শান্তি দিতে পারছে? কাউকে শান্তি দিতে পারে নাই। সমাজের ভিতরে যত অন্যায়, যত অনিয়ম, সব কিছু যদি দেখেন তাহলে ইসলাম মানার, ইসলামের যদি শাসন থাকতো তাহলে এগুলি সব বন্ধ হয়ে যেত। একটু আগে যে মাদকের কথা বলেছি, হযরতে ওমরের জামানায় এরকমের একটা ঘটনা আছে, একটা সুন্দর ঘটনা। শাসক যদি আল্লাহওয়ালা হয় তাহলে জনগণ আল্লাহওয়ালা হইবে, ঠিক কিনা জোরে বলেন? শাসক যদি তিনি নিজে যদি ইয়াবাখোর হয় তাহলে জনগণ হইবে কি? ইয়াবার পরে মারাত্মক কি? ফেন্সিডিল না বাবা নাকি কইতে পারিনি, এই দেখো, হ্যাঁ এইটাই তো। এই 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 জনগণ হবে এর থেকে বড়টা। যে শাসক যদি দাঁড়ায় এমতে তাহলে জনগণ কি করে মুতবে জানেন? যে শুয়ে শুয়ে প্রস্রাব করবে, যদি আমার প্রস্রাবের গতি কদ্দুর যায়। কি কথা ঠিক কিনা জোরে পান?